Lamsugo sarik jorani strang chatini kok bro kok tumawo tabuk shuk jorani kok bro kok tumarok angka Hodano derarei buino hemlogei rang ajinaniya Rang puisa jotono ajithai fiak kubui lama tekhe ajithai hunai kok kesarkha hastini montri okra Dr. Manik Saha Hodano deraroi buino phemlogoi rang ajinaniya rang puisa jotono ajithai fia kubui lama tekhe ajithai hunai kok kesarkha hastini montri okra Dr. Manik Saha Kefe kri hastes namthani sikangai phaina nangnai chemist and druggist rock drugs hankino tabok lukurok thuimrunai drugs no simise siniwo Drugs angka langmarnai biti berai fia tabok borok abono pogoi thangbaikha Drugs ni phemungbai sikla hoda tabok khora kom bahai engjak Tangsalo Tripura Chemist and Druggist Association ni luwaji mungbai songsajak koto thuya pharma pandano chengsairoi okok saka hastini mantri okra Dr. Manik Saha Kabangma drugs banya khlanerok bithi berai nangnai drugs no phalthani Raidas applique kubuni drugs banya khlaithani ok korungi tongkha abo hai patimurok kabangmano nukjagi tongo hanei Saka Mantri Okra Osalni Pandawa Tongbaika Agartala Pur Nigam ni Mayor Deepak Majumdar MLA Krishnodon Das Deputy Drugs Controller Kanchan Singha Khobai Kubuni Rok একটু আগে আপনাদের তরফ থেকে একটা মেমোরেন্ডাম আমাকে এখানে দেওয়া হলো আমরা আসলে যে পুরনো কায়দা এখন আমরা বুঝতে পারছি আগে কি হলো লেফটেন্যান্টের সময় যখনই মিনিস্টারে থাকা হতো তখনই এই যে প্রক্রিয়া যে আমাদের দাবি সনদ এই দাবি সনদ দিতে হয় আপনারা এগুলো অ্যাকসেপ্ট করতেন আমরাও করতাম যখন অ্যাসোসিয়েশনে ছিলাম এর থেকে আমাদের বিরত করে রাখবো কারণ এটার একটা কারণ হচ্ছে যে এই ধরনের একটা মানসিক চিন্তা থাকে যে আমরা কিন্তু আমরা যে যারা পদাধিকার বৃন্দ তারা দেখো আমরা কিন্তু তোমাদের হয়ে আমরা মিনিস্টারকে মেমোরেন্ডামটা দিয়েছি ওনাদের আস্থা অর্জন করার জন্য দরকার নেই এই সরকার আলোচনার মাধ্যমে না কিছু চাইতেই কিন্তু এখানে রেলগাড়ি চলে আসে এবং শুধু তাই না 3-4 দিন আগে আপনারা দেখেছেন রেল মণিপুরে চলে গেছে না বলাতেই আর একটা নতুন ট্রেন গুয়াহাটিতে যাবে কোনদিন আমরা ভাবতে পারিনি ওটা ডেপুটেশন দেয়নি কিন্তু এমনিতেই চলে যাচ্ছে তো এইগুলোর প্রয়োজন নেই যাই হোক আমি খাটো করে দেখছি না বা হার্ড করার জন্য বলছি না আমাদের এর থেকে এই কায়দা থেকে আমাদের বেরোনো উচিত চিফ মিনিস্টার ডাক্তার মানিক শাহের সাথে এমনিতেই দেখা করা যায় হেলথ মিনিস্টারের সাথে এমনিতেই দেখা করা যায় ওখানে কে বললে হয় কিন্তু একদম লাভ ডোনেশনের এই একটা মহতি অনুষ্ঠানে আমাদের এগুলোকে বেরোনো দরকার ভোটে আদারওয়াইজ তো ব্লাড ডোনেশন থেকে বড় কাজ আর কিছুই হতে পারে না এই বিষয়ে আর কিছু বলার নেই ব্লাড মানে কোনো ধর্ম নেই জাতি নেই কোনো জাত বা কিছুই নেই লিঙ্গ বৈষম্য নেই একটা স্ত্রী লোক কিন্তু পুরুষ লোককে দিতে পারে আবার একজন মুসলিম সম্প্রদায় বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোক যে কোনো সম্প্রদায়কে দিতে পারে তো ব্লাডকে সামনে রেখে আমার মনে হয় আমাদের সবসময় চলা উচিত যেটা ইউনিভার্সাল ট্রুথ একটা বিষয় যেখানে যাবেন আজকে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনই বলো বিভিন্ন জায়গায় আমরা যে এতদিন ধরে দেখে এসেছি গোষ্ঠীক্রমে কিন্তু সব জায়গায় তো ব্লাডকে সামনে রেখে আমরা সবাই আমরা যে কোনো জায়গায় নিজেদেরকে আমরা এক পাত্রের মধ্যে জলের মতো আমরা যে পাত্রে যেরকম রাখবে সেভাবেই জলও সেইভাবে চলে আসে এক গ্লাস জল আবার এক মগ জল হয় এখানে এক হাড়ি জল হয় তো সেইভাবে আমরা চাইছি আমাদের সমাজ পরিবর্তন আমরা চাইছি আমাদের প্রতিটা অ্যাসোসিয়েশনই হোক আর যাই হোক এখানে জিএসটি নিয়ে কথা হচ্ছিল আমি শুনলাম অনেক লম্বা চড়া জিএসটি আমাদের হাতে নেই এটা সেন্ট্রালি এগুলো তৈরি করেছে অনেক চিন্তা ভাবনা করে একজন বিশেষজ্ঞ ব্যক্তিরা এরা তৈরি করেছে তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা নিশ্চয় আপনারা করবেন যদি গভর্নমেন্টের ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে সেটা ঠিক করা যায় শুনছিলাম
তো সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং আমি অত্যন্ত খুশি এই নিয়ে আমি দ্বিতীয়বার এসেছি আপনাদের প্রোগ্রামে। তো এখানে বেশিরভাগ লোক আমার পরিচিত লোক, এখানে আপনাদের সাথে সবসময় আমার সংবাদ হয় বিভিন্ন সময়। এখন যেহেতু সময়ের কারণে সেইভাবে কথাবার্তা হয় না, কিন্তু আগে থেকে অনেক পূর্বের থেকে সবার সাথে বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়। তো আপনাদের তো আরেকটা বাড়তি পাওনা হয়ে গেল যে যার সাথে বহু পুরনো পরিচয়, তার কাছ থেকে নিশ্চয়ই আপনাদের অ্যাপ্রোচ অনেক বেশি হয়ে গেল এবং আপনাদের যে সমস্যা থাকবে সেগুলো সমাধানের একটা রাস্তা আপনাদের কিন্তু চলে আসবে। এই ব্লাড ডোনেশনের আজকে যারা ব্লাড দিতে এসছে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড এখানে দিতে এসছে সবাই, তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং তাদের থেকে যাতে অন্য লোকেরা যাতে ইন্সপায়ার হয়, তারাও যাতে আসে সে আবেদন রাখবে। এবং যারা ডাক্তাররা এবং ব্লাড ডোনেশনের যারা ক্যাম্পে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। ওনারাও কিন্তু নির্ভরভাবে যাতে ব্লাড ডোনেশনটা প্রপারলি হয় তারা সবসময় কাজ করে, তাদেরকে আমি ধন্যবাদ দেব। ত্রিপুরা মেডিসিন ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন সময় এখানে উপস্থিত আছেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার। অনেক সময় অনেক খবর আমাদের কাছে আসে, বিভিন্ন যেসব জায়গায় কেমিস্ট দোকান খোলা হয়, তো সেখানেও এখন তো অনেক কম কিন্তু আগে সবসময় শুনতাম যে এত বা এত দোকানে ওইরকম ফ্রিজ থাকতে হবে, এখন শুনলাম একটু আগে যে ক্যামেরা থাকতে হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন যেসব নির্দেশ আসে বাইরে দিল্লি থেকে সেটা মানতে হয়। তো 100% যে আমাদের টার্গেট, সেই টার্গেট স্যাচুরেশন পয়েন্ট অবশ্যই আমি এখান থেকে আমাদেরকে বলবো এদিকে তো আমাদের নজর রাখতেই হবে। আর ড্রাগস নিয়ে কথা বললে কোন ড্রাগসের কথা কিন্তু মনে হয় না। ড্রাগস আমরা পড়াশোনা করেছি, আমরা বলছি যে ড্রাগস মানে ড্রাগস, কিন্তু এখনের দিনে বর্তমান সময়ে ড্রাগস মানে কিন্তু ভয়ঙ্কর। মানে কি ড্রাগস বুঝতে পারছেন আপনারা? যে কারণে কিছুদিন আগেও আমার সেই একটা আমাদের মাননীয় হোম মিনিস্টারের নেতৃত্বে একটা মিটিং হয়ে গেছে। সেই ড্রাগস কিন্তু ড্রাগস বলতে কিন্তু ওই ড্রাগস না, আমরা মানুষের বাঁচানোর জন্য যে ড্রাগসের কথা বলছি সেটা না। তো এই নিয়েও কিন্তু কথা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে যে নেশামুক্ত ত্রিপুরা এবং বিভিন্ন যে ধরনের ড্রাগস আসে সেটা নিয়েও কিন্তু আপনারা সচেতন থাকা উচিত। বহু জায়গার মধ্যে খবর আসে ড্রাগসের লাইসেন্স নেয় কিন্তু দেখা যায় ওই ধরনের ড্রাগ বিক্রি হয়। পয়সা তো সবাই রোজগার করবে, কিন্তু এটাও দেখতে হবে আমি সমাজকে আমি পঙ্গু না করে। তো সেই বিষয়গুলো আসছে, দেখা গেল যে খুব দূর দূরান্তে একটা কেমিস্ট্রির দোকান আছে কিন্তু তার মূল যে জায়গাটা সেটা হচ্ছে আগরতলা, সেখান থেকে ড্রাগসটা বিক্রি হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে আসছে। তো এই দিকটা আপনাদেরও কিন্তু দায়িত্ব যে এই বিষয়গুলো যারা যারা করে তাদের বিষয়গুলো সরকারের বোঝা না, কোনো অবস্থায় এটা আমরা কিন্তু বরদাস্ত করবো। পরিষ্কার এটা একটু দেখবেন আপনারা সবাই, কি কি করবো জানি না, আমি আপনাদের দুঃখ দিলাম কিনা, আঘাত করলাম কিনা, যদি দিয়ে থাকি আমি কিন্তু জেনে শুনে দিইনি, আমি দিয়েছি কারণে যাতে আমরা যে চিন্তা ভাবনা যে সমাজ যে পরিবর্তন করবো সেই পরিবর্তনের ধারক ও বাহক কিন্তু আপনারা। আগামী দিন আপনারা সরকারকে সাহায্য করবেন, এই আশাটুকু রেখে আমরা একটা প্রোগ্রামে যেতে হবে, বেশিক্ষণ থাকতে পারলাম না। एसटी मोर्चा हास्तेनि तांफावरंनि कक चापनो खबै थोंरोंनि फोरोंमुं पान्दा संसाजाखा कृष्णनगरनि बीजेपी हाबानगो मानजागनाय हरिशाखा हास्ते तांफां सन्दीपन देव एसटी मोर्चा हास्तेनि तांफावरंनि ककचापनो खबै थोंरोंनि फोरोंमुं पान्दा संसाजाखा कृष्णनगरनि बीजेपी हाबानगो अशालनि पान्दाव मानजाखा एसटी मोर्चानि केन्द्र कास्को समीर उरां तिब्रासा हामक्राय मन्त्री रामपद जमातिया एसटी मोर्चानि हास्ते कास्को विकास देबबर्मा एसटी मोर्चानि तांफां डेभिड देबबर्मा खबै कुबुनि अजमारो ककनार थानी एमपी केन्द्र कास्को समीर उरां साका
केन्द्रते हास्ते ओ त्रिपुरा सरकनि बागै हापां सामुं खालाय दंग आबनि लगे लगे हास्तेनि मुरसेनि तांफोराव फानथनै खलाव अंखरमानते खाका हमो याफरकाबो जगह आसमानदान कोई जाओ सभी को अनुरोध करता हूँ कि अपने अपनी जगह पे बैठिए। त्रिपुरा प्रदेश में आज भारतीय जनता पार्टी एसटी मोर्चा स्टेट एग्जीक्यूटिव मीटिंग में हम सबों को मार्गदर्शन करने के लिए यहाँ पर उपस्थित हुए संगठन महामंत्री आदरणीय फंद्रीनाथ शर्मा जी और हम सभी लोगों के बहुत वरिष्ठ नेता और त्रिपुरा सरकार में मंत्री आदरणीय जमातिया जी जो कि हमारे मोर्चा के प्रभारी भी हैं, ऐसे एसटी मोर्चा के हमारे प्रदेश के अध्यक्ष श्रीमान विकास देव वर्मा जी, हमारे राष्ट्रीय मंत्री और मिजोरम के प्रभारी दीदी श्रीमती, हमारे उत्तर संगठन महामंत्री जो है यहाँ शिल्पकार है संगठन के, अध्यक्ष जी जो है यहाँ के जो है हमारे प्रदेश के जो पॉलिटिकल इश्यूज के साथ हम यहाँ सरकार में है तो हम यहाँ के जनता और जन भावनाओं के आकांक्षा के आधार पर कैसे जो है योजनाओं को हम आगे तक पहुंचा सकते हैं, हमारी जो योजना चल रही है इसको हम गांव तक के लोगों को प्रचार कर सकते हैं, बता सकते हैं। ऐसे बातों को विचार करते हुए कई बार प्रदेश में कार्यक्रम होता है, कई बार जो है नेशनल प्रोग्राम्स होते हैं, इन सारे कार्यक्रमों को हम कार्यकर्ता नीचे स्तर तक करते हैं। अभी जो है हमारे इस प्रदेश में बहुत ही निकट में चौखट में दरवाजे के पास चुनाव जो है दस्तक दिया है और चूंकि ये एग्जीक्यूटिव मीटिंग में बहुत सारे विषय होते हैं, लेकिन मैं उतना बहुत ज्यादा विस्तार ना करते हुए टू दी पॉइंट सिर्फ अभी के समय में जो हम लोगों को चर्चा करना चाहिए इस विषय पर मैं चर्चा करना चाहता हूं। हम भारतीय जनता पार्टी के कार्यकर्ता होने के नाते हम संगठनात्मक संरचनाओं के आधार पर जो हमें दायित्व मिला है उस दायित्वों के साथ हम भारतीय जनता पार्टी को कैसे और आगे विस्तार कर सकते हैं, इस दृष्टि से पार्टी ने कई बार कई प्रकार की योजनाएं जो करती है उस योजना के अंतर्गत हम हमारा पार्टी का अपना एक संवैधानिक जो सिस्टम है उसके आधार पर समय समय पर हमको कार्यकर्ताओं के साथ योजना रचना करना होता है। इसके लिए जो है हम एग्जीक्यूटिव मीटिंग करते हैं और एग्जीक्यूटिव मीटिंग में निश्चित रूप से हम एकदम नीचे स्तर तक के जो हमारा संगठन का जो संरचना है उस संरचना को कैसे सशक्त कर सकते हैं, इसीलिए एग्जीक्यूटिव मीटिंग होती है। संसाजाक कायसा पांदनी बिशिंतै आम्बासा बुखास्तेव खबजाक कुलाय ठाकुरपली आमसायो मंत्री मनीष कांति देवनि याक्रमै फियगजाखा हरित कृषि कोऑपरेटिव बैंक संसाजा कायसा पांदनी बिशिंतै के आम्बासा बुखास्तेव खबजाक कुलाय ठाकुरपली आमसायो मंत्री मनीष कांति देवनि याक्रमै फियगजाखा हरित कृषि कोऑपरेटिव बैंक कुलाय ब्रांच फिता रावैती जाति मुसंगै कुलाय बेदेक बैंक नो फियगि रेखा मंत्री मनीष कांति देव बसाका ओ बैंक होकबार खलायरकनि सामतंगै होकबार खलायनायरकनो सुबासु खलायनाय आसक साल कुलायो ग्रामीण बैंक तंगमानि ताबक हरित कृषि कोऑपरेटिव बैंक कताल ब्रांच फियगजाकमा बाय आमचनि लुकरकनि काहाम अंगनाय हनै ओ सालनि पान्दानि पाइथागो आमचनि खरक नैचि करिचु गेरकनो रिसुम याफरि रजाखा बैंकनि फाइसिंतै যাতে তাদের উৎপাদন বৃদ্ধি করে এবং আপনারা জানেন যে এবারে মৌসুমে আমরা 20 টাকা 2040 টাকা কুইন্টাল দরে ধান ক্রয় করতে যাচ্ছি। একটা সময় কৃষকরা ধান চাষে অনাগ্রহী হয়েছিল, বর্তমানে এই সরকারের আসার পর আমরা সেই ধান চাষে কৃষকদেরকে উৎসাহিত করতে পেরেছি এবং প্রায় দ্বিগুণ দামে এখন ধান আমরা সরকার ক্রয় করছি। এবং কুলাইয়েও আমরা একটা প্রকিউরমেন্ট সেন্টার করেছি একবার গ্রহণ করে,
সেখানেও ধান বিক্রয় করা হবে। যাই হোক, আমি অনুরোধ করব, ব্যাংকের সাথে নিয়মিত যোগাযোগ থাকলে আমরা ঘরে টাকা পয়সা আমার কাছে অনেকটা গেছি, যদি আমরা টাকা পয়সা রাখি বা লেনদেন করি বা লোন নিই, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাংক অনেকটা সহযোগিতা করে। আমরা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি রয়েছে, বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলি রয়েছে, তো সেই ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি এবং এতে আমরা উপকৃত হই। যাই হোক, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে নতুন করে একটা ব্যাংক হচ্ছে এবং এই এলাকায় আগে গ্রামীণ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক ছিল না। ব্যাংক জাতীয়করণ প্রথম করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি। তারপর থেকে ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক আমাদেরকে পরিষেবা দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা জানেন, জনধন প্রকল্প প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন যে প্রত্যেকে যাতে ব্যাংক অ্যাকাউন্ট করা যায় এবং প্রত্যেকের নামে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়। সেই মোতাবেক দেশে প্রচুর পরিমাণে নতুন করে অ্যাকাউন্ট হয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে অ্যাকাউন্ট হয়েছে এবং প্রত্যেকে আজকে ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট যেটা ডিবিটি, তার মাধ্যমে জায়গা থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে কৃষি বীমা যোজনা থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে ভাতা প্রকল্প, এগুলি ডাইরেক্ট অ্যাকাউন্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করা হয়। একজনের প্রতারণার শিকার হতে বেশি প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছে। যাই হোক, এই ব্যাংক মানুষকে ঋণ দেবে এবং এই এলাকার যারা, যেহেতু এটা কৃষি নির্ভর এলাকা এবং ব্যাংকের নামও হরিত কৃষি কোঅপারেটিভ ব্যাংক, আমি আশা করি এলাকার কৃষক যারা রয়েছে তারা এই ব্যাংক থেকে ঋণ পাবেন এবং আপনারা আপনাদের কৃষিতে সেই অর্থ ব্যয় করে কৃষির উৎপাদন কীভাবে দ্বিগুণ করা যায় সেই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করবেন। एडिशनेल एसपी नि तैदुल मुंबाई सुनामुरा थानाव खबजाक आमजायो सिद्धि अभियान खलाइजाखा रमजाखा खरकसा बुखुगनो एडिशनल एसपीनि तैजुल मुंबाई सुनामुरा थानाव खबजाक आमजायो सिद्धि अभियान खलाइजाखा रमजाखा खरकसा बुखुगनो पातिमानि कक्तमारगि सेमानका तांसालो सुनामुरा थानाव खबजाक बेजिमारा आमचेनि नरुल इस्लामनि नगो हुइजा कक्तमानि बिसिंते नाइतुगै सेरब्रैरा चाचिसा सिद्धि करान रमखा पुलिस रमजाखा आमिना बेगम मुंगै खरकसा बुखुगनो बनो केमेगे एनडीपीएस राइटर रगै मामला यागो नाहारका पुलिस क्राक सालो बनो दरबानगो तिसा जागनाय आबनो कारै रांगामाति बुलामुरा आमचायो नाइतुगै बारा साइ सिद्धि बुफां बोसा तानजाखा ओ सालनि नाइतु मुंगो तुइदुरखा सिपाहिजला यागपारा हांकोर पुलिस तांफां मानबेन्द्र चौधुरी सुनामुरा थानानि सेकेंड अफिसार मानस पाल ते बीएसएफ 133 ব্যাটালিয়নनि जवान रक অভিযানটা করেছি আমরা বেজিমারাতে। বেজিমারাতে একটা বাড়িতে আমরা নরুল ইসলামের বাড়িতে আমরা রেড করেছি। এটা জয়েন্ট রেড ছিল, বিএসএফ ছিল, আমাদের হায়ার অথরিটি ছিল এবং থানা পুলিশ স্টাফ সহ আমরা বেজিমারাতে একটা বিশেষ খবরের ভিত্তিতে আমরা রেডটা করেছি আর কি। সেখানে 11 ড্রাম সঙ্গে 2টা ছোট বাকেট, টোটাল 13টি কন্টেনার আমরা গাঁজা, ড্রাই গাঁজা সিজ করেছি ওই বাড়ি থেকে। কত কেজি? অনুমান 481 কেজি ইনক্লুডিং কন্টেনার। বাজার মূল্যটা কত? এখানে বাজার মূল্য হিসাবে তো 20 লক্ষ টাকা হবে এবং ওই বাড়ির যে মহিলা, যে আমেনা খাতুনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এনডিপিএস কেসে আগামীকালকে আমরা কোর্টে পাবো।
Kerong Raida Hune Mungsabo Kurikha Shalkorea Kurungsa Tayo Buthar Jakmano Khobui Kubuni Hamia Patimung Pati Winatongo Hasneo Kerong Raida Hane Mungsabo Kurikha Shalkorea Kurungsa Tayo Buthar Jakmano Khobui Kubuni Hamia Patimung Pati Witongo Nai Matharoni Krak Murumungte Naikini Krini Bagai Omohai Patimuro Bangladesh Tongo Jirania Thanao Khobja Sojendrnagar School Tila Amchayo Thei Thangja Horida Sahani Sajla Kanailal Sahano Saborog Butharei Khiklai Kalangkha Patimani Koktmamani Thangi Shogika Jirania Thani Ushi Naro Gopal De Te SDPU Khobai Kabangma Naima Thangrok Bahai Kanailal Sahano Butharka Patimana Tuye Police Kokthmer Nimbuskango Mungsa Srai Khuk Khenglia Patimana Tuye Jirania Thani Ushi Saka Kanailal Sahano Butharjaka Nei Fia Patimani Dam Thamni Ulbo Patima Thayo Forensic team Hayakeba Dog Squad Rogno Patima Thayo Nuglia Butharjakmani Patimana Tuye SDPU Saka Postmortem Khlaimani Ulno Patimani Kubai Koktoma Onkore Fainai Hane Patimana Tuye Tabuksa Zoratei Kebono Romai Manyako Police Tabuk Naithengkha Postmortem Khlaimani Ulo Busuk Kubai Naituk Mungo Onkore Kanailal Sahani Nukungno Man Kubai Rei Mano Police Rock सर क्या मिला आया है अभी जस्ट पता चला है हम लोग देख रहे हैं हमने फॉरेंसिक टीम भी मंगा लिया डॉग स्क्वाड भी मंगाया अदर टीम अपना काम कर रही है हम लोग जल्दी ट्राई करेंगे इसके पीछे कौन है उसको पता थैंक यू कितना स्पॉट सर बॉडी में मिला है वो फॉरेंसिक टीम अभी देख के पोस्टमार्टम के बाद पता चलेगा सामने ऊपर तो पैर पे सर पे थोड़ा सा स्पॉट दिख रहा है मारने का निशान दिख रहा है वो कितना है वो फॉरेंसिक टीम और পোস্টমর্টম এক্সামিনেশন के बाद পতা চলে ঘটনাটা কি হয়েছে এখানে বা আপনারা কি শুনে আইছেন আজকে আমাদের কাছে একটা টেলিফোনিক ইনফরমেশন আছে এখানে সম্প্রতি স্কুলের পিছনে কানাইলাল শাহ নামে একটা মৃতদেহ পড়ে আছে এই খবর পেয়ে আমরা এসে দেখছি যে ওনার ঘরের মধ্যে নিচে পড়ে পড়ে রয়েছে তো আমরা এফএসএল টিমের খবর দিয়েছি তারাও আইসে ডগ স্কোয়াডের খবর দিয়েছে তারাও আইসে এবং স্পটে আছে ইনভেস্টিগেশন চলছে তার কি খুন করা হয়েছে নাকি প্রাথমিকভাবে এরকম মনে হচ্ছে খুনের ঘটনা Tabuk Jorani Kobro Koktama Joratino Tebo Nabukmani Koktama Shaimana Bagi Joy Away Night on the Strangchat.